আসসালামু আলাইকুম। মার্কেট নিয়ে নতুন করে কিছু বলার নাই। মার্কেট নিয়ে আমরা আমাদের অ্যানালাইসিস গত ভিডিওতে দিয়েছিলাম। যারা মার্কেট নিয়ে অ্যানালাইসিস দেখতে চান তারা আমাদের গত ভিডিওটা দেখে নিন প্লিজ। আজকে আমরা কিছু ইন্ডিভিজুয়াল শেয়ার নিয়ে আলোচনা করব। গত 17 তারিখে আমি 4টা শেয়ার নিয়ে অ্যানালাইসিস দিয়েছিলাম। সিমটেক্স, তারপরে ডোমিনেস, না সিমটেক্স, ডোরিন পাওয়ার, বিপিপিএল এবং এসপিসিএল, এবং আমি দেখিয়েছিলাম যে শেয়ারগুলো সম্ভাব্য রিভার্সাল পোটেনশিয়াল রিভার্স জোনে চলে আসছে এবং এখান থেকে প্রাইস রিভার্স করতে পারে। একটা কনফার্মেশন নিয়ে শেয়ারগুলোতে এন্ট্রি দিলে পরে একটা ঝটিকা ম্যাচুর ডেটে 10 to 15% আরও বেশি প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা দেখব আজকে যে শেয়ারগুলো কি করলো। প্রথমে চলেন দেখি সিমটেক্সের ক্ষেত্রে। সিমটেক্স সিমটেক্স শেয়ারটা প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো জায়গা থেকে পড়ে গিয়েছে এবং আমাদের ধারণা ছিল শেয়ারটা 20 টাকা 80 পয়সা থেকে বাউন্স ব্যাক করবে। কেমন? 20 টাকা 80 পয়সা এরকম জায়গায় 20 টাকা 80 পয়সা, 20 টাকা 80 পয়সা, এটা এরকম জায়গা থেকে শেয়ারটা বাউন্স ব্যাক করবে। আমরা যদি এটাকে একটু পিছনের দিকে সরায় নিয়ে আসি, আমরা দেখতে পাবো যে এটা একটা চার্টের একটা ইম্পর্টেন্ট জায়গা। আরও টানলে আরও পাওয়া যাবে এই জায়গাটা। তো আমরা এই জায়গাতে প্রাইস রিয়াকশান দেখাবে এটা আমরা ধারণা করেছিলাম। অ্যানালাইসিসটাই হচ্ছে আপনার সম্ভাব্য বিভিন্ন টেকনিকের আলোকে সম্ভাব্য গতিপথ ধারণা করা, এবং ওই জায়গাতে আসতে পারে প্রাইস যখন কোনো পজিটিভ সিগন্যাল দিবে, প্রাইস যখন কোনো কনফার্মেশন দিবে, তখন সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া। ব্যবসাটা এতটাই সহজ, শুধুমাত্র পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে হবে আপনাকে। একটা শেয়ারের ট্রেন্ড কি, স্ট্রাকচার কি, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কি, আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো, মুভিং অ্যাভারেজ কি বলছে, কিছু ইন্ডিকেটর আপনাকে কি সিগন্যাল দিচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই হচ্ছে অ্যানালাইসিস। সার্বিকভাবে প্রাইস অ্যাকশান বা ওখানে কী ধরনের প্রাইস অ্যাকশান তৈরি হচ্ছে, এই বিষয়গুলো দেখে আমরা একটা শেয়ারে এন্ট্রি নিই। ব্যবসাটা হচ্ছে এরকমই, এবং প্রত্যেকটা এন্ট্রির পেছনেই কিছু ঝুঁকি থাকে। কোনো শিওর শর্ট এখানে নাই যে আমি এখানে এন্ট্রি নিচ্ছি এটাতে আমার লাভ হবেই, এরকম কোনো শিওর শট নাই। আমরা প্রতিবারই 1 টাকা ঝুঁকিতে ফেলবো 2 টাকা বা 3 টাকা প্রফিটের আশায়। শেয়ার ব্যবসাটা এইটাই ব্যবসা। আমরা শেয়ার কেনার সময় আমাদের লট সাইজ ঠিক করব, কতগুলো শেয়ার কিনবো, আমার কাছে কতগুলো টাকা আছে, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো আমরা দেখব, দেখে আমরা শেয়ারে এন্ট্রি দিব। আমাদের প্রতিবারই সফল হতে হবে এমন না। আমরা শেয়ার কেনার পরে যদি আমরা 10 বার শেয়ার কেনার পরে যদি আমাদের 4 বার লস হয়, তাতেও দেখবেন যে 4 বারে যেহেতু আমরা প্রতিবার 1 টাকা লস করছি 2 টাকা লাভের আশায়, 4 বারে আমাদের 4 টাকা লস হবে, আর বাদ বাকি 6 বারে আমরা লাভ করবো 12 টাকা, থাকবে 8 টাকা। ভালো মার্কেটে এই রেশিও আরও বাড়বে। 10 বার শেয়ার কিনলে 7 বার আপনার প্রফিট হবে, 3 বার আপনার লস হবে। যদি কেউ বলে যে না, তার 10 বার শেয়ার কিনলে 10 বারই লাভ হয়, সে আপনাকে সরাসরি মিথ্যা কথা বলছে। যদি কেউ বলে তার ধারাবাহিক ডাবল ডিজিট প্রফিট হয়, তাহলেও সে মিথ্যা কথা বলছে। ধারাবাহিক ডাবল ডিজিট প্রফিটের সর্বনিম্নটাই ধরি 10%, তাহলে পরে বছর শেষে 120% প্রফিট পসিবল? কেউ করতে পারে না এই মার্কেটে এই ধরনের প্রফিট। এটা অবাস্তব প্রফিট, এটা অসম্ভব প্রফিট, এটা 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 প্রলোভন দেখানোর প্রফিট, এটা গ্রহণযোগ্য না আমার হিসেবে। অন ক্যাপিটাল বলতে আপনার কাছে কত টাকা আছে, বছর শেষে 60 to 50% প্রফিট ইনাফ, এবং এটা ধারাবাহিকভাবে অর্জন করা সম্ভব। এটাতে ধারাবাহিকতা থাকে। কোনো মাসে 35% 40% প্রফিট করলেন, পরের মাসে 50% লস করলেন, এটা তো ধারাবাহিক না। একজন মানুষ জব করেন, তিনি ধারাবাহিক ইনকাম করেন, ওই টাকা দিয়ে নিয়ে অনেক পরিকল্পনা করতে পারেন, কিন্তু আপনার কোনো মাসে ইনকাম 50,000 টাকা, কোনো মাসে ইনকাম 5,000 টাকা, কোনো মাসে লস, এটা তো ধারাবাহিক না, এটা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। সুতরাং ধারাবাহিকভাবে ব্যবসা করাটাই হচ্ছে শেয়ার মার্কেটের ব্যবসা। তো আমরা চলেন সিমটেক্সের ক্ষেত্রে দেখি। আমি বলেছিলাম সিমটেক্স মোটামুটিভাবে 22 টাকা লেভেলে যে শেয়ারটাকে 20 টাকা 80 পয়সাতে কনফার্মেশন দেখে এন্ট্রি দিতে হবে। আমরা দেখি কী কী কনফার্মেশন শেয়ারটা দিয়েছিল এবং কেন। প্রথমত শেয়ারটা একটা 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 রেজিস্ট্যান্স এলাকাতে, একটা সাপোর্ট রেজিস্ট্যান্স এলাকাতে, একটা রিয়াকশান জোন। এই রিয়াকশান জোনটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রাইস রিয়াকশান করে। আমরা আমাদের মেয়ে বা বোনের বিয়ে দেওয়ার সময় কী করি, একটা ছেলের অতীত খুঁজতে যাই, তার আমরা অফিসে যাই, তার এলাকাতে গিয়ে খোঁজ নিই যে ছেলেটা কেমন। কেন খোঁজ নিই? যে ছেলেটা যে আচরণ করেছে অন্যদের সাথে, সে একই আচরণ তার পরিবারের সাথেও করতে পারে। তো সাধারণত শেয়ার যে জায়গাতে প্রতিক্রিয়া দেখায় সেই জায়গাতে প্রতিক্রিয়া করতে পারে,
করবেই তা না, কারণ একটা শেয়ার যখন 100 টাকা থেকে 50 টাকায় নামে তখন এরকম অনেকগুলো প্রতিক্রিয়া দেখানোর জায়গা ভেদ করেই নামে। এই জন্যে আমরা প্রতিবারই ঝুঁকি নিই। তো দেখেন এই জায়গাতে বড় বড় ক্যান্ডেল নিয়ে, এই ক্যান্ডেলটাকে এটাকে বলা হয় রেঞ্জ স্প্রেড, বড় বড় রেঞ্জ স্প্রেড নিয়ে বড় মোমেন্টাম নিয়ে শেয়ারটা পড়তে পড়তে এখানে এসে মোমেন্টাম কমায় দিয়েছে। দেখেন এই জায়গাতে এসে মোমেন্টাম, বড় ক্যান্ডেলগুলো চিৎকার করে কথা বলে যে আমি দেখো পড়ে যাচ্ছি, পারলে ঠাকাও। ছোট ছোট ক্যান্ডেলগুলো কথা বলে যে আমি যেভাবে পড়ছিলাম সেভাবে আর পড়তে পারছি না। ছোট ক্যান্ডেলগুলো কানে কানে কথা বলে। দেখেন ঠিক এরকম জায়গাতে একটা ইনডিসিশন ক্যান্ডেল, একটা স্পিনিং টপ, ডজি লাইভ একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এই জায়গাতে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই ক্যান্ডেলে দেখেন এই জায়গাতে তুলনামূলকভাবে ভলিউম কম, মানে শেয়ারটা পাবলিকরা কেউ ছাড়তেও চাচ্ছে না। ওকে ফাইন, আমরা এখানে দেখে লাভ দিয়ে শেয়ার কিনবো না, আমরা পরের দিনের ক্যান্ডেলটা দেখব, দেখে যদি যখন দেখছি যে এখানে একটা কনফার্মেশন পাচ্ছি পরের দিনের ক্যান্ডেলে, তখন আমরা সেটাতে এন্ট্রি দিব। আমাদের সম্ভাব্য প্রফিট কোথায় হবে, আমাদের স্টপ লস কোথায় হবে, আমাদের স্টপ লস দেখেন 1 টাকা ঝুঁকি নিয়ে 2 টাকা লাভ করব। চমৎকার। আমরা কিছু পোর্টফোলিও ম্যানেজ করি, সেই পোর্টফোলিওতে এই শেয়ারটা আমরা কিনেছিলাম। কেমন? তো ব্যবসাটা হচ্ছে এরকম। ব্যবসাটা ট্রেন্ড অ্যানালাইসিস করা, আবার স্ট্রাকচার দেখা, সাপোর্ট দেখা, সাপ্লাই ডিমান্ড জোনটা আবিষ্কার করা, রিঅ্যাকশন পয়েন্টটা খুঁজে বের করা, এবং সেই জায়গাতে আসলে পারে প্রাইস যখন কোনো কনফার্মেশন দেবে তখন সেই জায়গাতে অ্যাকশানে যাওয়া। আমি সব দেখলাম অ্যাকশানে গেলাম না, এটা যেমন ব্যবসা না। আবার আমি কোনো কিছু না দেখে অ্যাকশানে গেলাম, এটাও ব্যবসা না। আমাদের অধিকাংশ মানুষই কোনো কিছু না দেখে, কোনো কিছু না বিবেচনা করে অ্যাকশানে যান। তারা ঘুম থেকে উঠেই সিদ্ধান্ত নেন আমার কাছে কিছু টাকা আছে, বা আগের দিন রাতে সিদ্ধান্ত নেন আমার কাছে কিছু টাকা আছে, আমরা শেয়ার কিনবো। এইটা মোটেও ব্যবসা হতে পারে না, এটা পেশা না, এটা অন্য কিছু। আমরা এই জায়গাতে একটা পেশা হিসাবে নিতে চাই আমরা সবাই। আমরা এখানে একটা ধারাবাহিক প্রফিট করতে চাই। এই ধারাবাহিক প্রফিট কোথা থেকে করব, কিভাবে করব, এই জ্ঞানটুকু আপনাদের থাকতে হবে। চলেন আমরা পরে আর একটা শেয়ারে যাই, সাইহাম কটন। আপনাদের মনে আছে সায়াম কটন নিয়ে আমি বেশ কিছুদিন ধরে অ্যানালাইসিস দিচ্ছি, শেয়ারটা ভালো হবে, শেয়ারটা ভালো হবে, শেয়ারটা আপনারা একটু দেখেন। আমি আপনাদেরকে হুইসেল দিচ্ছি। দেখেন এই জায়গাতে ছিল ওর একটা রিয়াকশান পয়েন্ট, এইখানে ছিল একটা রিয়াকশান পয়েন্ট, আসতো না, দেখেন এখানে ছিল একটা রিয়াকশান পয়েন্ট, এই শেয়ারটা রিয়াকশান পয়েন্ট। আমাদের এখানে ভলিউম দেখেন, ভলিউম তুলনামূলকভাবে এখানকার থেকে এখানে কি বেশি মনে হচ্ছে না? একটু বেশি মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এখন এই শেয়ারটাকে আমি ফলো করছি। একটা বাঘ যখন তার শিকারকে ফলো করে তখন সে কিন্তু অনেকক্ষণ তার পিছে পিছে হাঁটে, লাভ দিয়ে গিয়ে শিকারকে ধরে না, শিকারকে আইসোলেট করে, শিকারের দুর্বল মুহূর্তগুলো খুঁজে তারপরে সে আক্রমণ করে। আমরা এখন দেখছি যে হ্যাঁ, শেয়ারটা এখানে সুন্দরভাবে তার একটা রেজিস্ট্যান্স এলাকা পার করে গিয়েছে। এই জায়গাতে ভালো ভলিউম নিয়ে পার করেছে। এই জায়গাতে শেয়ারটা একটা ভালো সলিড বডির ক্যান্ডেল দিয়েছে। সব কিছু মিলে শেয়ারগুলোর মোমেন্টাম ভালো। ওকে, এই জায়গাতে কেন তাহলে এরকম একটা লাল ক্যান্ডেল তৈরি হলো প্রশ্ন করেন? এই জায়গাতে লাল ক্যান্ডেল তৈরি হলো কারণ এই জায়গাতে রেজিস্ট্যান্স আছে, এখানে এই জায়গাতে রেজিস্ট্যান্স আছে, দেখেন এখানে, এখানে এবং এখানে। এরকম রেজিস্ট্যান্সের জায়গাতে সায়াম কটন কিছুটা কিছুটা ধাক্কা খাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এবং এই ধাক্কা খাওয়ার মুহূর্তেই আমরা ঢুকবো। আমরা লাফায় পড়ে গিয়ে 20 টাকা 50 পয়সা শেয়ারটা কিনবো না। আমরা যখন শেয়ারটা ধাক্কা খাবে তখন শেয়ারটা আমরা কিনবো। শেয়ারটা ধাক্কা খেয়েছে, শেয়ারটা মোটামুটিভাবে তার সম্ভাব্য সময়গুলোর মধ্যে একটা কঠিন বাধা পার করে আগাচ্ছে। এই শেয়ারটাতে আমাদের কিন্তু একবার এন্ট্রি ছিল এই জায়গাতে। আমরা এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন দেখেছিলাম, দেখে এন্ট্রি দিয়েছিলাম, আমাদেরকে স্টপ লস হিট করাই দিয়ে সরাই দিয়েছে। স্টপ লস হিট করাই দিয়ে শেয়ারটা আবার ধরপড় করে উঠে গিয়েছে উপরে, এবং এই খারাপ মার্কেটেও এই জায়গাটা ওয়ার ব্রেক করেনি। ছোট 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 অনেকগুলো ক্যান্ডেল আমাদের কানে কানে কিছু বলার চেষ্টা করছিল সেই সময়, যে কিছু একটা হচ্ছে, কিছু একটা হবে, কিছু একটা ঘটনা ঘটবে এখানে। আমরা সেটা দেখেছি। এখানে একটা হ্যামার লাইক ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ছোটো ছোটো বেবি ক্যান্ডেলগুলোতে ভলিউম কম, এই ক্যান্ডেলগুলো দিয়ে পার্টি চার্টে ঢুকে আবার এই ক্যান্ডেল দিয়ে পার্টি চার্ট থেকে বেরো হয়ে যায়, আমরা বুঝতে পারি না। তাই দেখেন সুন্দর করে শেয়ারটা উপরের দিকে উঠে গিয়েছে এবং ধাক্কা খাওয়ার জায়গাতে ধাক্কা খেয়েছে। তার মানে কি শেয়ারটা বাড়বে? না, আমরা এখানে একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা ঝুঁকি নেওয়ার জায়গা দেখতে পাচ্ছি। আমরা ঝুঁকি নিব। আমাদের কল ছিল গতদিন যে 19 টাকা 60 পয়সা এবং 19 টাকা 30 পয়সা, দুই রেটে আপনারা শেয়ারটা বাই দেন। 19 টাকা 60 পয়সাতে শেয়ারটা পেয়ে গিয়েছি আমরা, 19 টাকা 30 পয়সা শেয়ারটা আমরা পাইনি। আমরা আজকে দেখবো এটাতে কোথায় এন্ট্রি দেওয়া যায়। আমাদের স্টপ লসটা আমাদের ঠিক করা আছে। আমরা 1 টাকা ঝুঁকে নিয়েছি, 2 টাকা বা 3 টাকা লাভ করার আশা। শেয়ারটা যদি উপরের দিকে যায় তাহলে 25 থেকে 26 টাকা আমাদের টার্গেট।
কেমন? তাহলে আমরা ৳১, ৳১.৫, ৳১, ৳১.২০ ঝুঁকি নিচ্ছি আর ৳৫.৫, ৳৬ প্রফিটের আশা করছি। এটাই হচ্ছে ব্যবসা ভাই। আমরা আমরা এরকম ঝুঁকি নিব, এরকম সেটআপ পেলে পারে আমরা ১০ বার সেটআপ পেলে ১০ বারই এন্ট্রি নিব। আমরা আমাদের সব টাকা দিয়ে এন্ট্রি নিব না। আমরা এন্ট্রি নিব আমাদের টাকার একটা পোরশন নিয়ে। কতটুকু পোরশন নিয়ে এন্ট্রি নিব সেটাও আমাদের হিসাব করা আছে। আমরা একটা প্যানেল নিয়ে কাজ করি মার্কেটে। আমাদের অনেক কয়েকজন টেকনিক্যাল অ্যানালিস্ট আছেন বিহাইন্ড দ্য সিন, তারা কাজ করেন। তারা এই শেয়ারগুলো নিয়ে আমাদেরকে আমরা আমরা সবাই মিলে আমাদের একটা প্রকল্প হাতে নিয়েছি যে আপনাদের সবাইকে নিয়ে আমরা ব্যবসা করব। আমি নিচে ভিডিওতে ডেসক্রিপশন লিঙ্কে একটা ফর্ম দিয়েছি, ফর্মের একটা লিঙ্ক দিয়েছি, আপনারা ফর্মটা পূরণ করে আমাদের সাথে যোগ দিতে পারেন আগামী মাসে। আমরা দেখাবো ইনশাআল্লাহ, দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যে ব্যবসাটা যদি ডিসিপ্লিন মেনে, মানি ম্যানেজমেন্ট মেনে, রিস্ক ম্যানেজমেন্ট মেনে যদি করতে পারেন তাহলে বছর শেষে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের প্রফিট জেনারেট করা সম্ভব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে টাকা নিয়ে আপনারা আটকায় যাবেন না ইনশাআল্লাহ। আমরা এখান থেকে আটকাবো, আমরা বের হয়ে গিয়ে পরবর্তী পর্যায়ে সেটা কভার করার চেষ্টা করব। এটাই তো ব্যবসা। ধারাবাহিক 10টা কিনে 10টাতেই ব্যবসা, শিওর শর্ট, এরকম বিষয়গুলো যারা বলেন তারা সত্যি কথা বলেন না। তো যাই হোক, চলেন আমরা দেখি এখন। সুন্দর, আমাদের এখানে প্রফিট হয়েছে, প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ঝুঁকি নিয়েছি, ঝুঁকি নিয়ে এটাকে আমরা বাস্তবায়িত করব। রহিম টেক্স দেখেন, এখানে আমরা ঝুঁকি নিয়েছি, ঝুঁকিটা আমাদের সফল হয়েছে। রহিম টেক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে শেয়ারটা, এটা একটা রিয়াকশন জোন, এটা একটা রিয়াকশন জোন। এই রিয়াকশন জোনটাও এখানে পার করছে। দেখেন ছোটো 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 বেবি ক্যান্ডেলগুলো দিয়ে শেয়ার কিন্তু ঢুকে মার্কেটে। আমি আবারও বলি, কানে কানে কথা বলে। আমরা এখানে ঢুকেছিলাম, আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল কত? একেবারেই কম, ৳১৮৫ এরকম জায়গাতে। দেখেন আমাদেরকে প্রায় 30%-এর একটা প্রফিট দিয়ে গিয়েছে এই শেয়ারটা। আচ্ছা, তো জাস্ট একটু ক্যালকুলেশন করে আমরা যদি শেয়ার কিনি তাহলে পরে আমাদের এই শেয়ারে, চলেন দেখি এসপিসিএল দেখেন আমাদের রিয়াকশন পয়েন্ট এখানে, আমাদের রিয়াকশন পয়েন্টে প্রাইস রিয়াকশন দিয়েছে। কত চমৎকার না দেখেন এই ব্যবসাটা। আমরা শুধুমাত্র সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক অ্যাকশান নিয়ে, দেখেন এই ক্যান্ডেলটা ছিল রেড ক্যান্ডেল, আপনাদের কি মনে হচ্ছে যা মার্কেট পড়ে গেল? এটাকে রেড ক্যান্ডেল মনে হচ্ছে না? আসছে না কেন এখান থেকে? হ্যাঁ, মার্কেটে রেড ক্যান্ডেল মনে হচ্ছে না? অথচ এই দিনকে এন্ট্রি দেওয়ার সুযোগ দিচ্ছিল আপনাদেরকে। ওকে ওকে, এখানে একটা কনফার্মেশন পাচ্ছি, দেখেন ভালো ভলিউম, ঠিক আছে। 10% প্রফিট ম্যাচুর ডেটে ইনাফ না? ইনাফ। আজকে ম্যাচুর হবে যারা কিনেছে এই ক্যান্ডেলে। আমরা সারা বছর ব্যাংকে টাকা রাখলে পরে 10% পাই কিনা সন্দেহ। এখানে যদি আমরা 2 দিনে 10%, 7% পাই, অসুবিধা কি? 50% শেয়ার ছেড়ে দেন না ভাই। আচ্ছা ওকে, একইভাবে চলেন ডরিন পাওয়ার। এগুলো নিয়ে আমি অ্যানালাইসিস দিয়েছিলাম, নতুন করে সব শেয়ার নিয়ে তার অ্যানালাইসিস দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। ডরিন পাওয়ার দেখেন, ডরিন পাওয়ার সুন্দর। এই জায়গাতে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় ছিল দেখেন। ডরিন পাওয়ারের ক্ষেত্রে কোনো একটা বিচিত্র কারণে নিচ্ছে না, বারবার আমাকে ডিনাই করছে। ডরিন পাওয়ার দেখেন, এই দেখেন আমাদের ডায়াগোনাল ট্রেন্ড লাইনে ডরিন পাওয়ার বাধাগ্রস্ত হয়েছে। গত পরপর 2 দিন দেখেন এখানেও বেবি ক্যান্ডেল হয়েছে, দেখতে পাচ্ছেন বেবি ক্যান্ডেল দুইটা, সব মুছে দিলে পরে দেখতে পাচ্ছেন দুটো বেবি ক্যান্ডেল হয়েছে এই জায়গাতে, সব মুছে দেন। দেখেন এখানে দুইটা বেবি ক্যান্ডেল, কিছু একটা বলার চেষ্টা করছে বেবি ক্যান্ডেল দুইটা। দেখা যাক কি হয়। আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল একদমই সুন্দর জায়গাতে, 10% প্রফিট। তো ব্যবসাটা আসলে ভাই এরকমই, ব্যবসাটা ঝুঁকির ব্যবসা, ব্যবসাটা খুব মজার ব্যবসা, ব্যবসাটা গবেষণার ব্যবসা। ব্যবসাটা করার সময় পরিকল্পনা করতে হয় যে আমি কি করব, বর্তমান ট্রেন্ড অ্যানালাইসিস করতে হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স, ডিমান্ড সাপ্লাই জোনটা দেখতে হয়, মুভিং অ্যাভারেজে কিছু কাজ আছে, প্রাইস অ্যাকশন আছে, এগুলো দেখতে হয়। দেখার পরে যখন সার্টেন সেই জায়গাতে প্রাইস আসে তখন সেই প্রাইজে ওই জায়গাতে কনফার্মেশন নিয়ে শেয়ারে এন্ট্রি দিতে হয়। তো আপনাদের যাদের সময়ের অভাব, যারা ঠিক মতন সময় দিতে পারছেন না, বা আপনারা যাদের দক্ষতার অভাব থাকে, অনেকে থাকে, তাহলে আপনারা আমাদের সাথে যোগ দেন আগামী মাসে। ইনশাআল্লাহ আমরা আগামী বছরটাতে ইনকাম জেনারেট করব এবং দেখাবো যে ব্যবসাটা কত সহজেই করা যায়। ওকে, থ্যাংক ইউ। এর পাশাপাশি আমার একটা ট্রেনিং কোর্স চলছে, আগামী শুক্রবার থেকে শুরু হবে। গত শুক্রবারে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, আমরা একে অপরের সাথে পরিচিত হয়েছি। মূল ক্লাস শুরু হবে আগামী শুক্রবার থেকে। আপনারা যদি আসতে চান সেই ট্রেনিং কোর্সে, আপনারা আসতে পারেন। 3 দিনের একটা শর্ট কোর্স,
পরপর 3 শুক্রবার হবে। আমি আমার নাম্বারটা আপনাদেরকে লিখে দিই 01921931195। এই অ্যানালাইসিসগুলো করবে কি মার্কেটকে বুঝতে সহায়তা করবে। যে বাজারে অনেক শেয়ার পাওয়া যায়, সেই শেয়ারগুলো আপনি কিনবেন কিনা বা কোথায় আপনি বিক্রি করবেন, এই বিষয়গুলো এই শর্ট কোর্সগুলোতে আপনারা পরিষ্কার হবেন এইগুলো করলে পারে। এবং এটা আমার মনে হয় করা উচিত। ন্যূনতম কিছু টেকনিক্যাল জ্ঞান থাকা উচিত যারা এই মার্কেটে নিয়মিত ব্যবসা করতে চান। তো ঠিক আছে, ধন্যবাদ। অনেক বড় ভিডিও হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।